আজ 14ই মার্চ 2024। তো লাস্ট 3 দিন মার্কেটে কারেকশনের পর আজ ফাইনালি একটু স্বস্তি। পুরোটা স্বস্তি বলবো না, কারণ সবার পোর্টফোলিও হয়তো অল্প বিস্তর পজিটিভে বন্ধ হয়েছে, কিন্তু লাস্ট 3 দিনে যতটা ফল হয়েছিল ততটা রিকভারি হয়নি, বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকে। এই রকম হতে পারে তার অ্যালার্টও আমি দিয়েছিলাম লাস্ট রবিবার যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম। এছাড়া সেবি নিজে ইনভেস্টরদের ওয়ার্ন করেছে, কারণ যেসব স্টক চলার কথাই নয় তাদের প্রাইসও আকাশ ছুঁচ্ছে, তাই একটু সাবধানে। যেসব স্টকের আর্নিংস ভিজিবিলিটি নেই তারাও দৌড়াচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় আমাদের বেশি খুশি হয়ে লাভ নেই, কারণ মার্কেটে একটা কারেকশন বাকি আছে, যেটা হলে মার্কেট এবং আমাদের জন্যই ভালো। মানে একটা হেলদি কারেকশন মার্কেটে দরকার আছে। এছাড়া এসএমই আইপিও নিয়েও সেবি ওয়ার্ন করেছিল, কারণ কিছু এসএমই আইপিওতে ম্যানিপুলেশন হয়েছে। তাই দেখে থাকবেন লাস্ট কিছু মাস ধরে যেসব আইপিও গুলো বাজারে এসেছিল, এসএমই প্লাস মেন লাইন যে আইপিও গুলো, সেইগুলোতে খুব বাজেভাবে প্রফিট বুকিং হচ্ছে, কারণ কোম্পানিগুলো যে প্রাইসে অ্যালটমেন্ট করেছিল তার ডবল প্রাইসে বাজারে লিস্ট হয়েছে এবং তারপরেও ওপরে গেছে, মানে লাগাতার বাইংই হয়েছে ভালো কোনো কারণ ছাড়া। তাই সেই সব স্টকে হেভি প্রফিট বুকিং হচ্ছে। তো এইসব নেগেটিভ খবর মার্কেটকে ট্রিগার করার জন্য কালকে আমরা বড় সেল অফ দেখেছি, কিন্তু আজকে প্রায় ততটাই রিকভারিও হয়েছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। তো এবার আসি মার্কেটের কিছু কথা নিয়ে। তো এখানে অনেকেই আছেন যারা 2020 ক্র্যাশের পর মার্কেটে এসেছেন, তাই বড় কোনো ফল বা ক্র্যাশ দেখেননি। তাই এই লাস্ট 3 দিনে প্রফিট বুকিং দেখে অনেকে প্যানিক করছেন। তো এখানে একটা কথাই বলবো, দয়া করে আপনারা প্যানিক করবেন না বা প্যানিক করে সব সেল করে দেবেন না। আপনারা একটু বড় টাইম ফ্রেমের কথা ভাবুন। 1 দিন, 2 দিন, 1 মাস, 3 মাস এইসবের কথা ছাড়ুন। অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর এই টাইম ফ্রেমের কথা ভাবুন, তাহলে মার্কেটে টিকে থাকতে পারবেন। নাহলে এইরকম ভাবেই ভয় দেখিয়ে আপনাকে সেল করিয়ে মার্কেট থেকে বার করে দেবে। আর যারা এই ছোট ছোট কারেকশনের জন্য লং টার্ম পজিশনকে স্কোয়ার আপ করার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে এটাই বলবো, এইভাবে করবেন না। লং টার্ম পজিশন মিনিমাম 5 থেকে 7 বছরের হয়। যতক্ষণ না কোম্পানির ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে ততক্ষণ সেল করার কোনো প্রয়োজন নেই। এইসব ছোট ছোট কারেকশনে যদি আপনারা স্টক থেকে বের হতে শুরু করেন, তাহলে স্টক মার্কেট কিন্তু আপনাদের জন্য নয়। এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করি। প্রথমেই টাটা মোটরস। তো কোম্পানি সাউথ ইন্ডিয়াতে সেকেন্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্ট্যাবলিশ করতে চলেছে, যার জন্য প্রায় 9,000 কোটি টাকার ডিল সাইন করেছে। তো ধীরে ধীরে টাটা মোটরসের ভেহিকেলের ডিম্যান্ড এত বাড়ছে, এই প্ল্যান্ট অনেকটাই সেই ডিম্যান্ডকে ফুলফিল করতে পারবে। এর জন্য 5,000 জবসও নতুন ক্রিয়েট হবে। এছাড়া কোম্পানির কিছুদিন আগেই তার নিউজ এসেছিল যে কোম্পানি তার বিজনেসকে আলাদা করবে। তো এই ডিমার্জার হতে মিনিমাম 12 থেকে 15 মাস সময় লাগবে। তো এই কোম্পানি নিয়ে আমি খুবই বুলিশ। লং টার্মের জন্য এই কোম্পানি রাখা যেতে পারে এবং প্রত্যেকটা কারেকশন এক একটা অপরচুনিটি বলে আমার মনে হয়। নেক্সট এসজিভিএন। এই স্টকটা নিয়ে আমি আগেও অনেকবার ডিসকাস করেছি। এই কোম্পানি রিনিউয়েবল পাওয়ার সেক্টরে কাজ করে। তো কোম্পানি নতুন একটা 500 মেগাওয়াট সোলার প্রজেক্টের অর্ডার পেয়েছে গুজরাটে। হতে পারে এটা গভর্নমেন্ট কোম্পানি, কিন্তু খুব ভালো ফিউচার আছে। আমি 70-এর লেভেলে এটাকে ফোকাস করিয়েছিলাম, তো সেখান থেকে 170 গিয়েছিল। তো যাই হোক, কোম্পানি ফিউচারিস্টিক বিজনেসের সঙ্গে যুক্ত, তাই লং এর জন্য দেখতে পারেন। একবার যদি এই স্টকের টেকনিক্যালটা দেখি, আজকে যে ক্যান্ডেল বানিয়েছে সেটা কিন্তু বুলিশ এনগালপিং ক্যান্ডেল, মানে এটা আমাদের বুলিশ সিগন্যাল দিচ্ছে। আর 97 থেকে 100 এই লেভেলটা হলো অ্যাকুমুলেট জোন এই স্টকের জন্য। নেক্সট রেলওয়ে স্টকগুলো নিয়ে বলি। প্রতিটা স্টকই টপ লেভেল থেকে অনেকটা নিচে ট্রেড করছে। জানি অনেকে টপে নিয়ে বসে আছেন, তাদের এটুকুই বলবো, ভয় পাওয়ার কিছু নেই। একটু লম্বা সময়ের জন্য ভাবুন, কারণ রেলওয়ে সেক্টরে সামনের দিনে প্রচুর প্রজেক্ট আছে এবং গভর্নমেন্ট প্রচুর স্পেন্ড করবে এই সেক্টরে। আগে ফুল বাজেটটা হতে দিন, তারপর দেখুন স্টকগুলো কোথায় যায়। বিভিন্ন অ্যানালিস্ট বলেছেন কারেকশনের সময় অ্যাকুমুলেট করা যায় এবং ফ্রেশ এন্ট্রিও নেওয়া যায়। তো এইসব কোম্পানির সঙ্গে টেক্সম্যাকো রেল, টিটাগড় রেল, জুপিটার ওয়াগান এইসব কোম্পানিও রাডারের ওপর রাখুন, কারণ এরা ওয়াগানস বানায়। রেলওয়ে প্রজেক্ট বাড়লে, ট্রেন বাড়লে ওয়াগানসের ডিমান্ডও বাড়বে। তো এই সেক্টরের ওপর ফোকাস রাখতে পারেন। আর সামনেই সামার আসছে বা এসে গেছেই বলতে পারেন, তাই পাওয়ার সেক্টরে ফোকাস রাখুন। সঙ্গে যেসব কোম্পানি পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত সেই সব কোম্পানিতেও ফোকাস রাখুন। এর সঙ্গে এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রাডারে রাখুন, যেমন ব্লু স্টার, ভোল্টাস, আম্বার এন্টারপ্রাইজ এইসব স্টকগুলোকে ওয়াচ করুন। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট মার্জিনাল নেগেটিভে চলছে। এছাড়া বাকি ইন্ডেক্সগুলো মার্জিনাল নেগেটিভ, আবার কেউ কেউ পজিটিভে চলছে। তো এই ইন্ডেক্সগুলো কিরকম ভাবে ক্লোজিং দেয় সেটার উপর নজর রাখুন, সেই অনুযায়ী কাল আমাদের মার্কেট ওপেন হবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।